18ই ডিসেম্বর 2024 চাইনিজ অ্যাক্টর জিয়া লুসি হঠাৎ স্ট্রোক করেন এবং তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার অবস্থা তখন অনেক খারাপ ছিল। লুসি চাইনিজ একটা এন্টারটেইনমেন্ট কোম্পানি গ্যালাক্সি কুল এন্টারটেইনমেন্টের আন্ডারে কাজ করতেন 2016 সাল থেকে এবং তার ব্লকবাস্টার ড্রামা হিডেন লাভের মাধ্যমে পুরো ড্রামা ইন্ডাস্ট্রিতে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। লুসি বলেন 2019 সাল থেকে তিনি স্ট্রেস এবং ডিপ্রেশনে ভুগছেন এবং 2021 সাল থেকে লুসি ট্রিটমেন্টও নেওয়া শুরু করেন যাতে সে স্ট্রেস এবং ডিপ্রেশন থেকে দূরে থাকতে পারেন। কিন্তু কমার পরিবর্তে 2023-এ অতিরিক্ত কাজের চাপে তার স্ট্রেস কমার বদলে উল্টো বেড়ে যায় এবং লুসির পায়েও সমস্যা দেখা দেয়, যার কারণে তার চলাফেরাও অসুবিধা হচ্ছিল। কিন্তু তাও লুসিকে বাধ্য হয়ে তার শিডিউল মোতাবেক কাজ করতেই হতো। তার ফলেই মূলত 2024 ডিসেম্বরে লুসি প্যানিক অ্যাটাক হয় এবং সে তার কথা বলার এবং চলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। যখন ফ্যান্স এগুলো জানতে পারেন তখন তারা অনেক রেগে যায় যে লুসিকে কেন ফ্রিডম দেওয়া হয়নি, কেন তাকে এত চাপ দেওয়া হয়েছে যার জন্য লুসি স্ট্রোক পর্যন্ত করেছেন। তার ফ্যান্সরা কোম্পানিকে অনেক হেট করছেন। মূলত লুসির এই অবস্থার কারণ ওভারওয়ার্ক করা। বাস্তবতা এটাই, আমাদের চোখে যেমন মনে হয় ওয়াও অ্যাক্টরদের লাইফ কতটা সুন্দর, গ্ল্যামারাস, মিডিয়া, ফেম, বাট আসলে তার পিছনে সবাই লুসির মতো স্ট্রেসের শিকার। আশা করি লুসি দ্রুত সুস্থ হয়ে যাবেন।